সন্ধ্যা একটু ঘুরে যাবে। ও সন্ধ্যা, ও সন্ধ্যা ঘুরে যাবো, সন্ধ্যা ঘুরে যাবো। আমি অনেকের কাছে নিয়ে গেছিলাম ছবিটা এবং ফাইনালি আমি ধন্যবাদ জানাতে চাই সোহম এন্টারটেইনমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ সলিউশনস, যারা এই ছবিটাকে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল। এবং আমার থেকেও বেশি স্বপ্নটা হয়ে গেছিল বিট্টুদার, কারণ ও প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করে প্রথম দিন থেকে মিঠুনদার কাছে, তারপরে দেবশ্রীদি, তারপর পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছিল বিট্টুদা। এবং ধন্যবাদ জানাতে চাই নিষ্পাল সিং রানে, মানে রানেদাকে, যে সুরিন্দর ফিল্মস, যারা এই প্রজেক্টটাকে বাস্তবায়িত করেছে আর কি। এবং এই ছবিতে অনেকদিন পর, প্রায় 16 বছর পর মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটিকে দেখা যাবে। এবং আমি খুবই আশাবাদী, কারণ ত্রয়ী সেই জুটিকে যতটা মানুষ ভালোবেসেছিল, আমার মনে হয় যে এই পুজোতে শাস্ত্রী দেখতে এলে সমানভাবে মানুষ ভালোবাসবে। এবং এই ছবিতে মানে এই স্টারকাস্ট, প্রচুর স্টারকাস্ট আর কি। আমি খুবই ধন্যবাদ, কারণ মানে ধন্যবাদ জানাতে চাই বিট্টুদাকে, যারা এইরকম একটা স্টারকাস্ট এনে দিয়েছিল ছবিতে। মানে অপুদা, অনির্বাণ এখন আসতে পারেনি, অম্বরীশদা আসতে পারেনি, কাঞ্চনদা নেই, রনিদা, এদিকে সৌরসিনী। থ্যাংক ইউ থেকে বেশি কৃতজ্ঞতা সবাইকে জানাচ্ছি। তোমরা যারা সামনে রয়েছে এবং বিশেষ করে এই পারেও যারা রয়েছেন প্রত্যেকে, আয়ুষ থেকে শুরু করে রনিদা, অপুদা, সৌরসিনী, অনিক, আমাদের রানাদা, চুমকি আন্টি, প্রত্যেকে, এদিকে অরিত্র, পথিকৃত, নিচে, সবাই 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 আমাদের এ টু জেড, আমরা অন্য একতা, যারা আমরা ছবিটার সঙ্গে ইচ অ্যান্ড এভরিওয়ান, মানে কারোর নাম এখানে বাদ যাওয়া যাবে না। এটা প্রায় 1.5 বছর ধরে এটা আমাদের এই স্বপ্নপনা, কারণ প্রথমবার 2022-এর এন্ডে পথিকৃত যখন এই স্টুডিও বাংলাটা নিয়ে আসে, দেবারুদিকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটা দেওয়ার জন্য। তার ছোট গল্প অবলম্বনেই আমরা পুরোটাই চিত্রনাট্য করেছি। অ্যান্ড ফাইনালি যখন বিট্টু নাঙ্গিনের কাছে পৌঁছাই, সে প্রথমবারই শুনে বলেছিল যে বিট্টু অনেক বছর বাদে পুরো শরীর में ऐसा गुदगुदी हो गया। তো সেটাই বুঝলাম যে না, দ্যাট ওয়াজ দ্য মানে গ্রিন ফ্ল্যাগ টু আস। এবং তারপর থেকে আমরা সবাই নেমে পড়লাম। এবং আমি কৃতজ্ঞ এখানে প্রত্যেকের কাছে, কারণ যাদেরকেই আমি অনুরোধ করেছি তারা প্রত্যেকে কিন্তু একবারেই হ্যাঁ বলে দিয়েছেন। কেউ কোনোরকম হারিয়েছেন 4 সেপ্টেম্বর। আজ এরকম বলা যেতে পারে এটা মানসিক যন্ত্রণার মধ্যেই আছে। আজকে আশা কি বলবে, কেমন আজকে যে ট্রেলার লঞ্চ হচ্ছে, আমি খুব আশাবাদী। আমার মনে হচ্ছে শাস্ত্রে একটা অন্য ধরনের গল্প, এরম ধরনের গল্প বোধহয় বাংলা ছবিতে হয়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের হয়তো পছন্দ হবে। হ্যাঁ, এই দর্শক খুব পছন্দ করে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়কে একসঙ্গে দেখতে। তো আবারও এতদিন পর একসঙ্গে ছবিটা করলাম। যদিও খুব কম সময় আছি পুরো ছবিতে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, মানে চরিত্রটা ইন্টারেস্টিং। এবং অফকোর্স মিঠুনদা আছে, একটা অন্যরকম কাজ করার মুহূর্তগুলো। কারণ আমি যখনই মিঠুনদার সঙ্গে ছবি করি, মিঠুনদা আছে, তো জানি খুব হই হই করে শুটিংটা হবে, ভালো করে কাজ করবো। দাদাকে কতটা চেঞ্জ লাগলো? হ্যাঁ, দাদা কোনো চেঞ্জ হয়নি, এখন আগের মতো মজা করে একদম একরকম, কোনো চেঞ্জ হয়নি। 16 বছর পর আবার বিভিন্ন আমরা পর্যায়ে দেখতে পাবো, এবং স্বাস্থ্য নিয়ে একটা কাজ, কি বলবেন? দেখো, অবশ্যই এটা খুব একটা এক্সপেরিমেন্টাল একটা ছবি, কারণ স্বাস্থ্য এবং সায়েন্স দুটোই কিন্তু আমাদের খুব মনের কাছের এবং বিশ্বাসের একটা বিষয়। কিন্তু কোথাও একটা হালকা লাইন অফ ফ্র্যাকশন এটার মধ্যে চলে। ঠিক আছে, কেউ বলে যে না সায়েন্স হচ্ছে বিজ্ঞান শ্রেষ্ঠ, কেউ বলে কি না শাস্ত্র শ্রেষ্ঠ। এবং আমার ক্যারেক্টারটা খুব টাফ একজন, মানে যেখান থেকে যার থেকে ইন্সপায়ার্ড মিস্টার দেবীপ্রসাদ দুয়ারি। ঠিক আছে, যেখানে পুরোটাই বলাই হয়েছে, তোমরা ট্রেলারে দেখতে পেয়েছো যে আমি সৈকত মজুমদার বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো এখানে এবং মিঠুন আঙ্কেল এমন একজন ব্যক্তিত্ব যিনি পুরোটাই শাস্ত্র নিয়ে এগিয়ে চলেছেন। এবং সেখানে বক্তব্য হচ্ছে একটা, যে শাস্ত্রের এগেনস্টে বলে কিছু নেই,
কিন্তু যে বা যারা শাস্ত্রকে কি বলবো মানে প্রফেশনাল ওয়েতে ইউজ করছেন, মিসলিড করছেন মানুষকে, এটা হয়তো সেইখানে সেই লড়াইটা মানে বিজ্ঞান বনাম জ্যোতিষ অর্থে সেই সমস্ত ভণ্ড অ্যাস্ট্রোলজারদের সেখানে তাদেরকে এক্সপোজ করে, এবং সেটা নিয়েই আর কি লড়াইটা এগিয়েছে। বাকি এইটুকু শুধু বলতে পারি। এবং অবশ্যই চুমকি আন্টি আর মিঠুন আঙ্কেলের যে 16 বছরের যে জুটিটা আজকে লম্বা গ্যাপ ছিল, সেটা যে আজকে ফিরেছে, তার জন্য আমরা সমানভাবে, তোমরা, আমরা এবং সাধারণ দর্শক, তারাও কিন্তু সমানভাবে উৎফুল্ল উৎসাহিত। এবং এটার নিদর্শনটা হোক 8 তারিখে ছবি রিলিজ আছে, যখন রিলিজ হবে তার প্রতিফলনটা আমরা দেখতে পাই। এই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই সিনেমা হলে যাই এবং ছবিটা হিট হোক, এটাই চাই। তুমি কতটা অ্যাস্ট্রোলজি চূড়ান্ত ভাবে ঠিক আছে, কারণ দেখো সায়েন্স তো আছে, টেকনোলজি আছে, ডেফিনেটলি এগিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও তো অনেক কিছু আছে যেগুলো সায়েন্সের ঊর্ধ্বে। তাহলে এত যে বন্যা হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, সেটা কেন সায়েন্স আটকাতে পারছে না? ঠিক আছে, তো এটা আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন। তো সুতরাং দেয়ার ইজ সামথিং অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড সায়েন্স। সেই বিশ্বাসটাই আমাদের কাছে চরম, যে বিশ্বাসটা করে আমরা এগিয়ে যাই, হয়তো তার নামই ভগবান। ঠিক আছে, সোমনাথ পুজোর সময় আছে এবং প্রযোজক সৌমিত্রদের জিজ্ঞাসা করতে হবে সেই বিশ্বাসটাই রয়েছে, সেই আশাটা নিয়ে নিশ্চয়ই 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 একদম তাই। সেই বিশ্বাসটা রয়েছে, এবং সব থেকে বড় কথা সেই কনফিডেন্সটা রয়েছে, সেলফ কনফিডেন্সটা আছে, যে যারা রয়েছে, যে সাবজেক্টটা নিয়েছি, যাদেরকে নিয়ে করেছি, যাদের সহায়তা পেয়েছি, কোনো অংশে আমরা পিছিয়ে থাকবো না। ঠিক আছে, সেখানে অনেস্টিটা রয়েছে বহু বছর বাদে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে না, মানে যবে থেকে সিনেমার হিরো বলতে কাউকে বুঝেছি, দুজন, একমাত্র আমাদের এখানে বুম্বা মামু, আর একজনকে যে লার্জার দ্যান লাইফ ওটা দেখছি, সেটা হচ্ছে মিঠুন আঙ্কেল। এবং তারপর থেকে সেই মানুষটার সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং তারপর ছোটবেলায় ওনার সঙ্গে একটা ছবি ভাগ্যদেবতা করেছিলাম, সেখানেও একটা অন্যরকম ভাবে, যে আমার ছবি ডেটটার সঙ্গে আমার পরীক্ষার ক্ল্যাশ করে গেছিল, বাট মিঠুন আঙ্কেল সেই কিন্তু ছবির শিডিউলটা চেঞ্জ করে দিয়েছিলেন আমার পরীক্ষা শেষ করে, তারপর আমি উঠে যাই। তো তারপর থেকেই না আরো গভীরভাবে হয়ে যায়, এবং তারপরে বড় হয়ে হিরো হিসেবে একসঙ্গে আমরা কাজ করেছি, লে হালুয়ালে, তারপর নন ফিকশন করেছি, এবং আজকে সারাক্ষণ ওই হৃদ্যতাটা থেকে গেছে। ঠিক আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব বলো, সবটাই থেকে গেছে। এবং তারপর আজকে যে আমার প্রোডাকশনে যে মিঠুন আঙ্কেল রয়েছেন, উনি যে সায় দিয়েছেন, এটা কিন্তু একজন প্রডিউসার হিসেবে আমার একটা বড় সাফল্য। এবং ভালো একটি প্রচেষ্টা, একটু অন্যরকম গল্প নিয়ে করা। আমি আমার যতটুকু জায়গা ছিল, আমার তো খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টারটা, এবং মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় খুব মজার, খুবই আনন্দের, এবং সারাক্ষণ শেখা যায়। যে আজকে মানে আমার পাশে বসে আছেন একদম সাধারণ শার্ট আর প্যান্ট পরে ভদ্রলোকের নাম মিঠুন চক্রবর্তী, যার বিশ্বজোড়া খ্যাতি। ভালো লাগে, মানে এই ধরনের মানুষকে দেখে বোঝা যায় যে যারা সত্যিকারের কিছু অ্যাচিভ করে থাকেন, তাদের কিন্তু লাইফে কোনো রকম ট্যান্ট্রামস দেওয়া বা কোনো ইগো এই ধরনের কিছু থাকে না। মিঠুনদার মতো মানুষদের সঙ্গে কাজ করাটা একটা শিক্ষার ব্যাপার। সামনে এবং স্বাস্থ্য নিয়ে একটা ছবি, কি বলবে? না, কি নিয়ে ছবি, তো এটা ছবি না দেখলে পরিষ্কার হবে না ব্যাপারটা, তো আগে থাকতে ওটা প্রেডিক্ট করা ঠিক নয়। হ্যাঁ, পুজোর সময় এখন যা পরিস্থিতি, তাতে মানুষের একটু আনন্দ খুঁজে নেওয়াটা খুব জরুরি। প্রতিবাদ যেরকম চলছে চলবে, আইনের পথে যাবে, কিন্তু নিজেদের মানসিকভাবে ভালো রাখতে হবে, কারণ আমরা যদি ভালো না থাকি, আমরা আমাদের ফ্যামিলিদের ভালো রাখতে পারবো না, ফ্যামিলি মেম্বারদের। তো কাজেই পুজোর মধ্যে একটু আনন্দ দেবে এই শাস্ত্রী, এইটুকু। ছোটবেলায় মিঠুনদার দেবশ্রীদিকে মানে ওনাদের ছবি আমি হলে গিয়ে দেখতাম, এবং তখনও কোনোদিন ভাবিনি যে আমি ওনাদের দুজনের সাথে একটা ছবির অংশ হয়ে উঠতে পারবো। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বিট্টুদাকে, বিট্টুদা এই আস্থাটা রেখেছেন, পথিকৃতকে অনেক ধন্যবাদ। এবং অফকোর্স যেই ম্যাজিকটা আমরা ওনাদের দুজনের মধ্যে, মিঠুনদা এবং দেবশ্রীদির মধ্যে যেই ম্যাজিক্যাল কেমিস্ট্রিটা আগে দেখতাম, সেটা আবার নিজের চোখের সামনে লাইভ দেখতে পাচ্ছি। তো সে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো অভিজ্ঞতা, খুব ভালো। আমার নিজের কাজ করে লেগেছে, এবং যখন শাস্ত্রী ফাইনালি হলে মুক্তি পাবে, আশা করি দর্শকরাও হলে এসে ঠিক ততটাই অভিভূত হবেন, এবং তাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা তো শেয়ার করো। দেখো, আমার যে খুব বেশি দিন কাজ ছিল সেরকম নয়, কিন্তু যে কটা দিন সেটে কেটেছে অত্যন্ত আরামের সাথে, অত্যন্ত আনন্দের সাথে কেটেছে। কারণ মিঠুনদা এমন একজন অ্যাক্টর যিনি সবাইকে, পুরো গোটা সেটকে হাসান, এবং সবার ওর পিছনে লাগা থেকে শুরু করে মানে মাতিয়ে রাখতেন গোটা সেটটা। এবং যখন শুটিং চলছিল তখন উনি অসুস্থ ছিলেন, একবারের জন্য কারণ মনে হয়নি যে উনি একজন অসুস্থ মানুষ অভিনয় করছেন। এতটাই তার ডেডিকেশন এখনো, ততটাই উনি পরিশ্রমী। এবং আমরা যারা এখন কাজ করছি, সত্যি প্রত্যেকটা মুহূর্ত ওনার সাথে যেটুকু কাটিয়েছি, প্রত্যেকটা মুহূর্ত থেকে কিছু না কিছু শিখেছি। যে
বাংলা চলচ্চিত্র অ্যাকচুয়ালি আজকে যে সিনারিওটায় দাঁড়িয়ে আছে সেই সিনারিওটা একটা গতানুগতিক ছবিকে একটা প্যালেট ক্রিয়েট করা হচ্ছে এবং সেই ছবিটা দীর্ঘদিন ধরে চলছে, যেহেতু সেই ছবিটা মানে সেই ছবিগুলো একটু বেশি সফল বলে করা হচ্ছে। কিন্তু আমি প্রত্যেকবারই সেটা দাবাড়ু হোক বা শাস্ত্রীয়, প্রত্যেকবারই দেখবেন যে আমি প্রত্যেকবারই প্যালেট ভেঙে অন্যরকম ভাবে সেটা ছবি প্রেজেন্ট করার চেষ্টা করছি। সেটা দাবাড়ু দেখেও লোকে বলেছে এবং শাস্ত্রীতেও সেই প্যালেটটাকে ভেঙে একটা লার্জার দ্যান লাইফ ক্রিয়েট করা হয়েছে, লার্জার দ্যান লাইফ চরিত্র। এবং এই ছবিটা মূলত বিজ্ঞান ভার্সেস বিজ্ঞান বনাম জ্যোতিষ আহ, আহ, নিয়ে ছবি, এবং বিজ্ঞানের কিছু পার্সপেক্টিভ আছে এবং জ্যোতিষের কিছু পার্সপেক্টিভ আছে, এবং এই দুটোর ক্ল্যাশ অ্যাকচুয়ালি শাস্ত্রী। এবং এই ছবিতে মিঠুন চক্রবর্তী আছে এবং দেবশ্রী রায় আছে, এবং এই জুটি প্রায় 16 বছর পর মানুষ আবার দেখবে। এবং আমি খুব আশাবাদী যে ত্রয়ীর যে জুটিকে মানুষ এতটা ভালোবেসেছিল সেই জুটিকে আবার ভালোবাসতে চলেছে এই পুজোতে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সোম এন্টারটেনমেন্ট, ক্রিয়েটিভ সলিউশনস আর নিষ্পাল সিং রানে, সুরিন্দর ফিল্মসকে, যারা আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করেছে। এবং এই ছবিতে এই ছবিটা শুধুমাত্র বিজ্ঞান জ্যোতিষের নয়, এর ভেতরে অনেক সোশ্যাল ইকোনমিক মেসেজ আছে, অনেক পলিটিক্যাল জেস্টার্স আছে। এবং এই ছবিটা যখন মানুষ দেখবে, এটা খুব নিম্নবিত্ত একটা মানুষের গল্প, একটা জীবন যাত্রার গল্প, একটা মানুষের জীবনে উত্থানের গল্প। তো এটা যে কোনো মানুষ আর কি যে কোনো মানুষ এই জীবনযাত্রার সাথে রিলেট করতে পারবে। এবং আমি খুবই আশাবাদী এই পুজোতে মানুষ যদি উৎসবে মাতে, তাহলে উৎসবের সাথে সাথে যদি বাংলা ছবি দেখে, শাস্ত্রী মানুষ একবার দেখবে। ছবিতে একটা প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে দেবশ্রী দিয়ে তাকে দেখে বড় হয়েছি, আমরা সকালেই প্রায়, এবং তাকে নিয়ে ছবি করা, সেটা তোমার কাছে কতটা? প্রথম কথা হচ্ছে মিঠুনদাকে ডিরেক্ট করা ওয়াজ এ রিয়েলি চ্যালেঞ্জ। কারণ আমার মনে আছে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তখন মিঠুনদাকে যখন একটা স্ক্রিপ্ট ন্যারেট করতে গেছিলাম প্রথমবার, তো তখন আমার ডান পাটা একটু কাঁপছিল আর কি। তো মিঠুনদা চিরকালই ওই একটা অর্ডার নিয়ে চলে, এবং বাট মিঠুনদা ইজ এ ভেরি সুইট পার্সন। মিঠুনদাকে অনবোর্ড নিলে বাদ বাকি সব জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনকি মিঠুনদা যদি শুটিংয়েও থাকে, লাইট টাইট সব তাড়াতাড়ি হতে থাকে। মানে মিঠুনদা খুবই তাড়াহুড়ো দিয়ে ছবি করায়। এবং বাট হি ইজ অ্যাকচুয়ালি এ ডিরেক্টরস অ্যাক্টর। মানে উনি এমন কোনো শট নেই যেটা দেবো না, ওটা করবো না। এই বয়সেও, মানে সেটা শাস্ত্রী দেখলে লোকে বেশি বুঝবে যে এই বয়সেও তিনি কিভাবে এই চরিত্র, কারণ পুরো ছবিটাই মেন যে চরিত্রটাকে ধরে এগোতে শুরু করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিমল সান্যাল, যে পরে একটা ম্যাজিকের থ্রু দিয়ে হয়তো পরিমল শাস্ত্রী হয়ে যায়। অ্যান্ড আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সাধারণ মানুষ আর কি, আমরা একটা ম্যাজিকের অপেক্ষায় থাকি, এবং সেই ম্যাজিকটা একদিন ঘটে যায় ছবিতে কোনোভাবে, এবং সেই ম্যাজিকের পরই পরিমল শাস্ত্রী এবং শাস্ত্রীর জন্ম হয়। এবং সেই ম্যাজিকটাই অ্যাকচুয়ালি শাস্ত্রী। আমার মনে হয় মানুষদের মানে আমার মনে হয় দর্শকরা হলে একবার এসে দেখলে তারপর থেকে মানে আস্তে আস্তে এই ওয়ার্ড অফ মাউথ বাড়তে থাকে। কিন্তু একটাই প্রশ্ন করবো, পুজোতে তিনটে আরো দুটো ছবি রিলিজ করছে, টেক্কা এবং গৌরী, তারপরে সাথে কেন মানুষ সাথে দেখতে যাবে যদি বলা হয়? প্রথম কথা হচ্ছে, আমি বারবারই বলি যে এই পুজোতে 3টে ছবি রিলিজ হচ্ছে, এবং মানুষ যদি এটা বরাবরের ট্রেন্ড দেখা গেছে যে মানুষ বাংলা ছবি পুজোর সময় বেশি দেখে। এবং এটা ছাড়াও হয়তো একটা দুটো হিন্দি ছবি এবং একটা ইংলিশ ছবি আছে যেগুলো খুব পপুলার ছবি। কিন্তু এটা জেনারেল ট্রেন্ড যে মানুষ বাংলা পুজোর সময় যখন হলে বেরোয়, তখন তারা বাংলা ছবি দেখেছে ম্যাক্সিমাম, পশ্চিমবঙ্গে অন্তত। তো আমি খুবই আশাবাদী যে যেহেতু শাস্ত্রী একটা এমন একটা ইস্যু নিয়ে ছবি, যে মানে আমি জানি না, মানে এখানে এই যে এত মানে এই দেখুন একটা আংটি পরা আছে, এখানে একটা আংটি পরা আছে, তো অনেকেই আর কি বিশ্বাস করে জ্যোতিষে। তার একটা অনেকটা বিশ্লেষণ এই ছবিটায় পাওয়া যাবে, এবং খুবই রিলেটেবল একটা সাবজেক্ট। এবং এটা ছাড়াও আমার মনে হয় যে আরো যে দুটো ছবি আসছে, তারা সেই দুটো খুব ভালো হবে, এবং দর্শকরা সমানভাবে এই 3টে ছবিকেই বাংলা পুজোর সময় দেখবে। একদম একদম। এই জার্নিটা যদি একটু শর্টে বলুন, কিভাবে পুরোটা? মানে আমি যখন এই অফারটা পাই, আমার সোমদার সাথে আগে একটা শো করতে গিয়ে আলাপ হয়েছিল বিন্দাস ডান্স বলে, তো সেটার পর থেকে সোমদার সাথে ওই আলাপটা ছিল। তো যার জন্য একদিন যখন আমাকে সোমদার অফিসে ডাকা হয়, এবং সোমদাও ছিল সেদিন, তো সোমদা যে বাইরে বেরিয়ে আসে আমাকে দেখে, বলেছে হ্যাঁ ওর সাথে তো একদম ওর এজটা তো পারফেক্ট যাচ্ছে। আর যেই আমি শুনি যে মিঠুন আঙ্কেলের ছেলে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা লাকি, কতটা গ্রেটফুল ফিল করি।
যে মিঠুন আঙ্কেলের ছেলে সোহমদা রয়েছে, দেবশ্রী আন্টি রয়েছেন, অপু আঙ্কেল রয়েছে, রজতাবু আঙ্কেল রয়েছে, আরো আরো কত কত আর্টিস্টরা রয়েছেন। তো সেখানে গিয়ে এইরকম একটা ছবির যে আমি পার্ট হতে পেরেছি এবং মিঠুন আঙ্কেলের ছেলের ক্যারেক্টার করতে পেরেছি, এটা বিশাল বড় পাওনা। মানে এটা এটা সত্যি হয়তো মানে জানি না, এটা 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 ওই রেয়ার কেসের মতো। অন স্ক্রিন মিঠুন দা কেমন, মানে তার সঙ্গে যদি কথা যদি কোনো মুহূর্ত শেয়ার করা ধরো বা শর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে মিঠুন দা তোমাকে গাইড করেছে সেরকম কিছু? আহ, দেখো শটের ক্ষেত্রে হ্যাঁ এরকম হয়েছে, মানে কিছু কিছু ওই ওই জিনিসগুলো না মোমেন্টে মোমেন্টে হয়েছে, তো হয়তো ওটা ওভাবে আমি বলতে পারবো না, বাট ওনার সাথে মজার মোমেন্ট আমি বলছি যে একদিন এরকম যেদিনকে ফার্স্ট ডে অফ শুট ছিল সেদিনকে ডাইনিং টেবিলে আমরা দুজনেই এরকম সিন যে দেবশ্রী আন্টি আমাদের খাবার দিচ্ছেন, তো মিঠুন আঙ্কেল নিজের প্লেট থেকে খাবারটা তুলে আমাকে দেবেন, এরকম একটা সিন রয়েছে। তো মিঠুন আঙ্কেল যেই ফার্স্ট ফ্লোরে আসলেন, তো এসেই আমাকে বলছেন যে পথিকৃৎ দাকে দেখে বলছেন ও আমার ছেলে করছে, কি মিষ্টি বাচ্চাটাকে দেখতে, ও আমার ছেলে হতে পারে না। আমি বলছি মিঠুন আঙ্কেল যার সাথে আমার কোনোদিন কথা হয়নি, উনি আমাকে চেনেনও না, হয়তো ডেফিনেটলি চেনে না হয়তো, তো সেখানে গিয়ে উনি প্রথমবার এসেই এই এই যে এই সম্পর্কটার মধ্যে ঢুকে যাওয়া, মানুষটাকে ইজি ফিল করানো, কারণ আমার তো প্রচন্ড এরকম ফিল হচ্ছিল যে মিঠুন আঙ্কেল আসছে, মানে মিঠুন আঙ্কেল কি হবে। তো সেখানে গিয়ে এতটা স্মুথ ভাবে জিনিসটার মধ্যে ঢুকে যাওয়া, যার জন্যই যখন শর্ট দেওয়া বা কোনো কিছু এটা না অনেকটা ইজি হয়ে যায়। মানে এগুলো উনি জানেন, এতটা সিনিয়র, এই জন্যই উনি ওই ওই জায়গাটায় রয়েছেন যে মানুষকে জানেন যে কোন জায়গাটা ইজি ফিল করাতে, যাতে কাজ করতে না কোনো সমস্যা হয়। পুজোয় রিলিজ করছে কি বলবো? পুজোয় পুজোয় তো অনেকগুলো ছবি রিলিজ করছে, তো চাইবো ডেফিনেটলি যে সব বাংলা ছবি সিনেমা হলে গিয়ে দেখো, খাওয়া দাওয়া করো, পুজোর প্যান্ডেলে হপিং করো, ভালোভাবে পুজোটা কাটাও। এবং স্পেশালি যেহেতু আমি এই ছবির পার্ট, তো আমি এটাও বলছি যে শাস্ত্রী প্লিজ দেখো, 8 অক্টোবর রিলিজ করছে, সিনেমা হলে গিয়ে সবাই মিলে দেখো। এটা মানে তুমি ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেতে পারো। তো একটা ভালো গল্প, ভালো স্টোরি, যেটা মিঠুন আঙ্কেল এই শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছে, দেখে মজা পাবে।